ঈমান এবং নেক আমলের বিষয়টি বলার পরে সবচাইতে ভালো নেক আমল এবং সবচাইতে বড় নেক আমল যেটি প্রত্যেকের ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক রাখে, তাতে কারো সাহায্যের প্রয়োজন করে না। কেউ আমার সাথ দিল না, আপনার সহযোগিতা করলো না, না হলে পারলাম না, দেশবাসী সাথ দিল না, ভাই এলাকার লোক সাথ দিল না, গ্রামের লোক সাথ দিল না, এইসব বিষয় নেই সেখানে। কারণ আমাদের দেশের মানুষরা আবার রাজনীতি বেশি বুঝছে, তাই না? সে ইসলামের রাজনীতি হোক, মানে ইসলামের নামে হোক, আর গায়ের ইসলামী পেটের জন্যই হোক, গদির জন্য হোক, রাজনীতি বেশি বুঝে। সুতরাং তারা ব্যক্তি জীবনের ব্যাপারটিকে উপেক্ষা করে দিয়ে ওই বড় বড় চিন্তা করে যে না, দিন কায়েম করতে হবে, আর একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে সব কিছু সংশোধন হবে। আরে এত বড় চিন্তা কেন করছেন, যেখানে হাজার হাজার লোকও সাথ যদি দেয়, কিন্তু আপনার যে বিরোধীরা আছে তারা আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। কথা সত্য নয়? আপনি যদি সাথে 10,000 লোক পান, 10,000 কি 1 লক্ষ লোক পেয়ে যান যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে একেবারে সেই ক্ষেত্রে আমি ইসলামিক আইনের বাস্তবায়ন করব, পারবেন না। কারণ 1 লক্ষ যদি আপনার সমর্থনে থাকে, তাহলে লক্ষ লক্ষ বহু লক্ষ আপনার বিরোধী আছে। কিন্তু এমন একটি ইবাদতের কথা বলছি যেটি জান্নাতে যাওয়ার মূল কারণ এবং জাহান্নাম থেকে বাঁচার হচ্ছে মুখ্য কারণ। জাহান্নাম থেকে বাঁচতে হলে সেই ইবাদত আদায় করতে হবে, এবং সেই ইবাদত আদায় করার জন্য আপনার কারো সহযোগিতার প্রয়োজন নেই। কেউ সাহায্য করবে তাহলে পারবেন এমন কথা না। সেই ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আপনি যে কোনো প্রতিকূল অবস্থায় থাকেন, আপনি নামাজ আদায় করতে পারবেন। মসজিদে নেই, বাড়িতে আদায় করতে পারবেন। যদি এরকম পরিস্থিতি হয়, কোথাও মসজিদে যেতে পারছেন না, ভয় ভীতি রয়েছে, আপনি বাড়িতে আদায় করতে পারবেন। যেখানে আছেন সেখানে আদায় করতে পারবেন। দাঁড়িয়ে পারছেন না, বসে পারেন, বসে না শুয়ে পারবেন। হ্যাঁ, রণক্ষেত্রে জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, তার সাথে সাথে সাহাবায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন না। কোরআনে কারীমে সালাতুল খৌফের বিধান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফিকহের কিতাবে সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজ, শত্রু যখন সামনে আছে, শত্রু পিছনে আছে, কেমন করে নামাজ আদায় করতে হবে তার শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে নামাজ কোনো অবস্থায় ছেড়ে দিলে, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, বুঝতে পারছেন আপনি যে আমি একজন মুসলিম, আপনি পাগল নন এবং আপনি বেহুশ নন, হুঁশ হারিয়ে দেননি, সেন্সলেস হননি, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার সালাত ফরজ রয়েছে। এই সালাত হচ্ছে জান্নাত পাওয়ার মূল উপায়, এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য সালাতের কোনো বিকল্প নেই। যার সালাত নেই, যদি সমস্ত আমল ঠিক থাকে, তবু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, বাঁচতে পারবেন। সমস্ত আমল ঠিক আছে, মাতা পিতার খেদমত ঠিক আছে, মাশাআল্লাহ স্ত্রীর সাথে অমায়িক ব্যবহার, মাশাআল্লাহ মহিলা স্বামীর অত্যন্ত ভালো সেবা করে, কিন্তু নামাজ পড়ে না 5 ওয়াক্ত, 4-3 মাঝে মধ্যে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনে কারীমে সালাত এবং সালাম 100-এর বেশি জায়গায় নামাজের কথা উল্লেখ করা হয়েছে। সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে শুরু করে 10-12 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল মুমিনদের যারা জান্নাতি তাদের বেশ কিছু গুণ উল্লেখ করেছেন। সেখানে এই কয়েকটি গুণের মধ্যে 2 বার করে সালাতের কথা বলেছেন। শুরু করেছেন কি দিয়ে? নামাজ দিয়ে, সালাত দিয়ে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, তারা সফল কাম। শেষখানে আল্লাহ পাক কি বলছেন? আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের কি করে? হেফাজত করে। তার নামাজের হেফাজত করা, নামাজে খুশু খুজু, নামাজে বিনয়ী হওয়া, নামাজ 2 বার করে আল্লাহ পাক 7টি গুণ বর্ণনা করছেন, তার মধ্যে 2 বার করে নামাজের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস, জান্নাতের ওয়ারিস। এরা জাহান্নামে কখনো যাবে না, এরা হচ্ছে ফিরদাউসের অধিকারী, ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ পাক এদের জন্য ফিরদাউস তৈরি করে রেখেছেন। ওই কাফেররা, ওই বেনামাজিরা, ওই পাপিষ্ঠরা যখন জাহান্নামে যাবে, ওদের জায়গাগুলির ওয়ারিস হবে এই নামাজিরা। ওয়ারিস সম্পর্কে তাফসীর কারগর বলেছেন, আল্লাহ পাক ওয়ারিস কেন বললেন? আপনি আপনার নিজের জায়গা পাবেন জান্নাতে, আপনি ওয়ারিস। ওয়ারিস মানে তো উত্তরাধিকারী, হয়তো কারো
আপনি উত্তরাধিকারী হয়েছেন। তো এই ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখবেন যে অসংখ্য লোক আছে, তারা যদি সৎ আমল করতো ওই জায়গাগুলি জান্নাতে পেত। আল্লাহ পাক ওই রকম জান্নাতে জায়গা তৈরি করে গেছে। এই জন্য জান্নাতে যাওয়ার পরে বহু জায়গা খালি থেকে যাবে, থাকবে না। যখন ওই লোকগুলি তাদের কুফরির কারণে, শিরকের কারণে, তাদের বিদাতের কারণে, তাদের পাপের কারণে, তাদের কবিরা গুনার কারণে জাহান্নামে চলে গেল, তখন তাদের জায়গাগুলির উত্তরাধিকারী হবে কারা? যারা পাপ মুক্ত, যারা জান্নাতের অধিকারী, তারা ওই জায়গাগুলির ওয়ারিস হবে। ওরা চলে গেছে, ওদের জায়গাগুলি ওয়ারিস হবে। আপনার গ্রাম থেকে যদি আল্লাহ না করে এইরকম কোনো অসুবিধা হইল, বেশ কিছু লোক জমি এই জায়গা ছেড়ে দিয়ে জান নিয়ে পালিয়ে চলে গেল, তাহলে ওই জায়গাগুলির যারা থাকবে তারা ওয়ারিস হবে। হয়েছে এইরকম, মানব জাতির ইতিহাসে বহু ঘটনা এরকম ঘটেছে। ছেড়ে দিয়ে চলে গেছে, বিপদ আপদের সময় ছেড়ে বিনা পয়সা ছেড়ে দিয়ে চলে গেছে, সেগুলো ওয়ারিস হয়েছে পরবর্তী লোকেরা। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার কথা আল্লাহ পাক সূরা মুমিন উল্লেখ করেছেন। সূরা মারিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 22 থেকে শুরু করে 35 পর্যন্ত উল্লেখ করেছেন ইল্লাল মুসাল্লিন বলেন, তবে মুসাল্লি নামাজি জান্নাতি। তারপরে তাদের বেশ গুণ বয়ান করেছেন, প্রায় 9টি গুণ এখানে বয়ান করেছেন। তার মধ্যে 2টি গুণ হচ্ছে নামাজ সম্পর্কে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, সর্বদা নামাজ পড়ে, সব সময় 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। আর শেষে বলেছেন নামাজের হেফাজত করে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা জান্নাতে সম্মানিত হবে। তাহলে এরা জাহান্নাম থেকে নাজাত পাবে। এদের জন্য জাহান্নাম নয়, জাহান্নাম এর বিপরীত যাদের চরিত্র তাদের জন্য। আল্লাহ পাক সূরা মুমিনে বলেছেন যেমন ওয়ারিস, ফিরদৌসের ওয়ারিস, এখানে বলেছেন এদেরকে জান্নাতে সম্মানিত করা হবে। হাদিস যদি বলা হয় যে নামাজিদের জন্য জান্নাত, তাহলে এই আলোচনা শেষে আরো 2-1 ঘন্টা লাগবে সেই হাদিসগুলি পেশ করতে। 1-2টি হাদিস আমি পেশ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শুধু 2টি নামাজ সম্পর্কে, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে তাহলে বাঁচবে। এই 2 ঠান্ডার সময়ের নামাজ কি? হ্যাঁ, ফজর এবং আসর। ফজর এবং আসর। কেন আল্লাহ পাক বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজর আসরের কথা? তার মানে 2 ওয়াক্ত নামাজ পড়লেই চলে। হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে যে এই সময়গুলি গাফিলতির সময়, ঘুমের সময়, অথবা যারা হাট বাজারে থাকে তাদের আসরটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সময়। সুতরাং এই 2টি নামাজের যদি হেফাজত কেউ করে নেই, মান সাল্লাল বারদাইন, আসর এবং যদি ফজর পড়ে নাই, তাহলে সে অবশ্যই বাকি যোহর, মাগরিব, এশা পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে রক্ষার উপায়, লাইয়ালে জান্নার, জাহান্নামে কখনো যাবে না, দাখিল হবে না। কে? মান সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগের নামাজ আদায় করবে এবং সূর্য অস্ত, মান সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, সূর্য অস্ত হওয়ার আগের নামাজ আদায় করবে, মানে ফজর নামাজ এবং আসর নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন।